তো আমি এতদিন সহ্য করতে পারছি, তো আমি কিছুদিন যাবত না মোটেও সহ্য করতে পারছি না যে ব্যাপারগুলো এত কঠিন হয়ে দাঁড়াইছে যে আমি থাকার জায়গার ঘর ভাড়া দিতে পারছি না, ছেলেকে পড়াশোনা করাচ্ছি, ছেলে ঠিকঠাক পড়াশোনা করাতে পারছি না। আজকে তার বাবাকে না আমি অনেক রকমভাবে চেষ্টা করেছি যে আমাদের ছেলের পড়াশোনাটা যেন বন্ধ না হয়, পড়াশোনাটা যেন ঠিকঠাক চলে। তো আমি এতটুকু তার কাছে খুব আবদার করেছিলাম যে আমাদের বাচ্চাটার জন্য ঠিকঠাক থাকে, কিন্তু কোনো রকমভাবে আমি পারলাম না। ফার্স্ট তার নিজের ভালোর জন্য, তার বাড়ির লোকের ভালোর জন্য আজকে কি করে আমাদেরকে বাড়ি ছাড়া করলো, ঠাই হলো আমার ভাড়া বাড়িতে। তো আমার ছেলের এত শরীর খারাপ থাকে, এত শরীর খারাপ ছিল, তো এমনকি 17 দিন ও ভাত খায়নি, অনেক অসুস্থ অনেকবার হয়েছিল। আমি কোনো রকম কোনো চিকিৎসা করতে পারিনি, হয়তো ওষুধ একটু সাধারণত যে নিয়ে আসি আমরা ওভাবে খাইয়েছি। তো অনেক ও অসুস্থ হয়েছিল, তার কাছে আমি অনেক খবর পাঠিয়েছি, কিন্তু দ্বিতীয়বার ও বলেনি বা খবর নেয়নি যে কি হয়েছে, ছেলের কি হয়েছে, এটা খবর নেয়নি। আমি কুলাতে পারছি না। আমার প্রথমত বড় প্রবলেম আমার একটা থাকার জায়গা। আমি যেখানে সেখানে না ভাড়াও থাকতে পারছি না। যে সে পরিবেশে আজকে আমি মেয়ে মানুষটা বাচ্চা নিয়ে ভাড়া থাকবো, পয়সা কমের নিয়েই ভাড়া থাকবো, যেখানে সেখানে পরিবেশে আমি ভাড়া থাকতেও পারছি না। আমি ছেলে মানুষ না, আমি যেখানে সেখানে থাকতে পারি। তার থেকেও আরও 1 নম্বর কথা হচ্ছে, আমি ছেলেটার না পারি পড়াশোনা করাতে, না পারি ঠিকঠাক খাওয়াতে, না পারি তাকে চিকিৎসা করাতে। আমি তাকে কোনোদিন তো দেখিনি, তার বাচ্চাকে কোনোদিন সে ডাক্তারের কাছে নিয়ে গেছে বা ভালোবেসেছে। আমাদের তো ভালোই বাসেনি, তার কাছে তো আমাদেরকে রাখেইনি। ঠিক আমাদেরকে তো তার কাছে রাখেইনি। তো তার কুকীর্তিগুলা আমি লোকের কাছে ফাঁস করিনি। আমি যেখানে ভাড়া ছিলাম, আমার আত্মীয় স্বজন, আমার পরিজন পরিচিত লোকজনের কাছে, হ্যাঁ তার গ্রামের, তার পাড়ার, তার গ্রামের লোক জানে তারা কীরকম, কিন্তু আমি বাকি এই লোকগুলোর কাছে তাকে না খুব ভালো সাজিয়ে রেখেছিলাম। কিন্তু তার ফলাফল কি হলো? তার ফলাফল এমন হলো খুব খারাপ যে আমি কিছুই পেলাম না। তার ফলাফল আমার এত কষ্ট গেছে, এত যন্ত্রণা গেছে, তবু আমি তাকে না ভালো বলেছিলাম মানুষের কাছে তাকে নিয়ে, কিন্তু কী লাভ হলো? কিছুই লাভ হয়নি। লাস্টে আমার ছেলেটাও এভাবে বাড়ি ছাড়া করলো বাচ্চাটাকে আমাকে সহ। আমার কিছু বলার নাই। আমি জানিও না বেঁচে থাকবো কি না থাকবো, আমি জানিও না। ঠিক প্রত্যেকটা কথাই ঠিক করছে। জানি না এইটা কতটা সত্য কতটা মিথ্যা। সত্যি আমি মানে বেঁচে থাকবো না থাকবো আমি নিজেও আর ভরসা পাই না। আমি ব্যালেন্স হারিয়ে ফেলি। কি করব? ঘর ভাড়া থাকতে না আমার জীবনটাই শেষ হয়ে গেছে। তোমাদের বলি, আমার জীবনটাই শেষ হয়ে গেছে। কি বললো তুমি একটু আমাকে? কান্না করবা না, কেন? কান্না করবা না। আমি হুম, কেন? আমি কান্না করলে তোমার কি 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 অসুবিধা হয়? মন খারাপ হয়। কার তোমার? আমি কান্না করলে তোমার মন খারাপ হয়? তাই? আচ্ছা, তাহলে কান্না তো অর্ঘ্য কি বললো তোমরা অবশ্যই শুনলে। তো আমি কোনো সময় মাঝে কান্না করি, ও না দেখে ফেলে।
তো আমি অধিকাংশই আমি কান্না যে করি অর্ঘ জানে না বা দেখে না, বা ও হয়তো আচমকা দেখেই ফেলে আমি কান্না করি। তো আমি কেন কান্না করি? আহ, কান্না করার কথা না, আমি ভাবি যে না কান্না করব না, কিন্তু কিভাবে হয়ে যায় আমি নিজেও জানি না। তো দেখো আমার জীবনে অনেক সমস্যা, 100%-এর মধ্যে 100%-ই সমস্যা। ফার্স্ট সমস্যা, আমি অর্ঘ্যকে কোনো রকম কোনো চিকিৎসা ট্রিটমেন্ট করাতে পারছি না। তো এর আগে তো লোকে ভুলভাল কথা বলেছিল, আমি বলেছিলাম ছেলে অসুস্থ জন্য, ছেলের পায়ের অসুস্থ জন্য, অসুবিধার জন্য। তো 2-4টে লোক বলেছিল যে আমি নাকি মানুষের কাছে টাকা পাওয়ার জন্য এসব কথা বলতেছি। তো টাকাটা এই দুনিয়ায় না এত সস্তা না যে কেউ কাউকে টাকা দেবে। তো আমার জীবনে আমি এরকম কোনোদিন কোনো কিছু পাইনি। তো যা হয়েছে আমার জীবনে পুরোপুরি নেগেটিভ উল্টোটা হয়েছে। তো আমি এসবের জন্যই কান্না করি। তো আজকে আমার লাইফটা এরকম, আমার ছেলের লাইফটা এরকম। তো আজকে তো দেখো আমাদের বাড়ি ছিল, আমাদের বাড়ি থেকে আমরা কোনো বাড়িতে থাকতে পারলাম না। আজকে আমি বাচ্চাটা নিয়ে কত কষ্টে ভাড়া ঘরে থাকি। আজকে 3-4 মাস যদি আমি ভাড়া দিতে না পারি না, আমি মানে মানে কি যে একটা পরিস্থিতি দাঁড়ায়, তো একমাত্র আমি জানি আর মাথার উপরে ভগবান জানে এই ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলো, এই ঘর ভাড়া না, এই ঘর এমন তো না যে আমি অন্য কোথাও থাকতে পারি যে আমার ঘর ভাড়া লাগবে না। তো কতগুলো ফেজ আমি তোমাদের ভালোই দেখানোর চেষ্টা করি। তো যারা কিছু কিছু লোক যে খারাপ কথাবার্তা বলে না, তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, তো আমি যে ফেসগুলো দেখাই না, আমরা যতটা কষ্ট থাকি, যে ফেসগুলো আমি দেখাই না তোমাদের, তো সেই ফেসগুলো যদি আমি তোমাদের দেখাতাম, তোমাদের সঙ্গে শেয়ার করতাম, তো কখন আমরা না খেয়ে আছি, কখন আমরা একটা পয়সার জন্য আমরা কত কষ্টে আছি, আমি যদি সেই ফেসগুলো তোমাদের দেখাতাম, সেইগুলো শেয়ার করতাম আমি আমার ছেলের, তাহলে তো তোমরা মানে আরো হয়তো বেশি কিছু চিন্তা ভাবনা, খারাপ নেগেটিভ চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা করতাম, খারাপ কথা বলতাম। তো আমি তো সেসব দেখাই না, আমি দেখাই যতটা ভালো তোমাদের দেখানো যায়। যদিও এটা সোশ্যাল মিডিয়া হয়ে গেছে বা লোকজনের কাছে জানাজানি হয়ে গেছে, লোকজনের কাছে জানাজানি, লোকজনকে নিয়ে, ঘরের বউকে নিয়ে মানে অবিচার, এগুলো কিন্তু মেন হচ্ছে আমার বর। তো আমার স্বামীজান, তো জানি না কার এমন স্বামীজান থাকে মাঝে মাঝে থাকে, দেখি আমি সোশ্যাল মিডিয়াতে যে মানুষের সঙ্গে, বাড়ির বউ বা ঘরের বউকে নিয়ে মানুষের সঙ্গে ষড়যন্ত্র, তার জীবনে কী লাভ আমি জানি না। তো এই সব ব্যাপারগুলো, তো আমি তো সব কিছুই জীবনটাতে ঢাকা চাপা রেখেই আমি আজকে বাকি কষ্টটা ভোগ করতেছি। তো আমি যদি ঢাকা চাপা না দিয়ে রাখতাম তার কূটনীতিগুলা, হয়তো মনে হয় আমি ভালো থাকতাম, আমার বাচ্চাটাও একটু হলেও ভালো থাকতো। আজকে এত ঢাকা চাপা দিয়ে রাখার ফলেই আজকে কপালে আমার এই রকম দুর্দশা। তো যাই হোক, তারপরেও যে আজকে এখন লোকে জানাজানি হয়েছে আমার পরিস্থিতির ব্যাপারগুলো, মানে তো সেগুলো তো আগে আমি করিনি, সেগুলো তো আগে ওই করছে, রঞ্জিতেই করছে, আমি করি নাই। আমি যতটা পেরেছি লোককে না জানানোর, যে আমার বর আমাকে কোন পজিশনে রেখেছে, কোন পজিশন থেকে কোন পজিশন চালাচ্ছে, তার দাদাকে দিয়া, তার ভাইদের দিয়া, তার দাদাদের দিয়া, সেসব তো আছে, তার সঙ্গে সঙ্গে বাইরের লোককে দিয়া।